বাচ্চার সামনে চারটি ভুল করলে ওই বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায়, তার ক্যারেক্টার লুজ হয়ে যায়। মনে রাখবেন, বাচ্চাকে আপনি যতটুকু আদব কায়দা শিক্ষা দিবেন, ছোটবেলা থেকেই কিন্তু পিতামাতার কাছ থেকে বাচ্চারা আদব কায়দা শিখে। সুতরাং পিতামাতাকে আগে আদর্শ হতে হবে, আদর্শবান হতে হবে। পিতামাতা ফোন ইউজ করে, পিতামাতা গুনাহের কাজ করে, পিতামাতা নামাজ পড়ে না, আর তারা মনে মনে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চারা যাতে করে নামাজি হয়, আমার বাচ্চারা যাতে করে ফোন ব্যবহার না করে। মনে রাখবেন, আপনি নিজে আদর্শবান না হয়ে কখনো সন্তানদেরকে আদর্শবান করতে পারবেন না। এজন্য অবশ্যই সন্তানকে আদর্শ বানাতে চাইলে পিতামাতাকেও আদর্শবান হতে হবে, পিতামাতাও সুন্দর ব্যবহার করবে। কেননা আপনারা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা, আপনার থেকেই আপনার সন্তান শিখবে। এজন্য বাচ্চাদের সামনে চারটি ভুল কাজ করবেন না, তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, বাচ্চার সামনে কাপড় চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না। বাচ্চার সামনে কখনো খোলামেলা হয়ে থাকবেন না। 2 বছরের বাচ্চারা অনেক কিছু বোঝে, 1.5 বছর থেকে বাচ্চা বোঝা শুরু করে, 2 বছরে সে অনেক কিছু বুঝে ফেলে। সুতরাং 2 বছরের পরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বিধান নাজিল করে দিয়েছে, বাচ্চা 2 মাস 2 বছর পর্যন্ত, অর্থাৎ 24 মাস, 12 মাস, 1 বছরে কত 12 মাস, 12 মাস কত 24 মাস, এই 2 বছর মায়ের দুধ খেতে পারবে, তারপরে সে বুঝতে পারে। সুতরাং তখন আর তাকে দুধ খাওয়ানো যাবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। সুতরাং এই বাচ্চার সামনে 1 নাম্বার হচ্ছে, আপনি খোলামেলা হবেন না, আপনি কাপড় চেঞ্জ করবেন না, পরিবর্তন হবেন না, তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে, তার নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে। 1 নাম্বার, বাচ্চার সামনে কাপড় পরিবর্তন করবেন না। 2 নাম্বার, বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না। অনেক বাবা মা এমন রয়েছে, বাচ্চার সামনে অন্যের সমালোচনা করে, গীবত করে। মনে রাখবেন, আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে। গীবত করা কিন্তু সবচেয়ে মারাত্মক গুনাহের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্টার দ্যান ফর্নিকেশন। এই গীবতের গুনাহ জিনার থেকেও মারাত্মক গুনাহ, জিনার থেকেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। এজন্য অবশ্যই আপনি অন্যের সমালোচনা আপনার বাচ্চার সামনে করবেন না। 3 নাম্বার, বাচ্চাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। অনেক বাবা মা এমন আছে, বাচ্চাকে বলে তুমি এই কাজটা করলে তোমাকে একটা সাইকেল কিনে দিব, অথচ পরে সাইকেল কিনে দেয় না। এটা মিথ্যা প্রতিশ্রুতি। এই মিথ্যা প্রতিশ্রুতি যদি আপনার সন্তানকে দেন, আপনার সন্তানের মাইন্ড নেগেটিভ হয়ে যাবে, সে কখনো আপনাদের প্রতি আর বিশ্বাস রাখতে পারবে না, এবং আপনার বাচ্চা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এজন্য কখনো বাচ্চার সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, তাকে মিথ্যা কোনো কথা বলবেন না, তাকে সবসময় সত্য কথা বলবেন। বলে হুজুর, মিথ্যা কথা বলা ছাড়া তো তাকে খাওয়ানো যায় না। মিথ্যা কথা না বললে তাকে এটা করা যায় না, সেটা করা যায় না। আপনি সত্য কথা বলবেন, সত্য কথা বলেই খাওয়াবেন, দেখবেন বাচ্চাও সত্যবাদী হবে, সততার সাথে চলবে। মিথ্যা প্রতিশ্রুতি কখনো দিবেন না, মিথ্যা কথা বলা তাকে শেখাবেন না। এবং 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বাবা মা এটা করে, বাচ্চার সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তানের সামনে অনেক পুরুষ এমন আছে, তারা কাপুরুষতার পরিচয় দেয়, সন্তানের সামনে মাকে ঝাড়ি দেয়, মায়ের সাথে বকাঝকা করে। কখনো এটা করবেন না। যারা ট্যালেন্টেড পুরুষ রয়েছে, যাদের বিচক্ষণতার ভাব রয়েছে, তারা কখনো তার বাচ্চার সামনে তার মাকে গালিগালাজ করে না, মাকে বকাঝকা করে না। হ্যাঁ, আপনার স্ত্রী যদি কোনো ভুল কাজ করে, সন্তানের সামনে নয়, সন্তান যখন ঘুমিয়ে যাবে অন্য রুমে পাঠিয়ে তারপরে মাকে, আপনার সন্তানের মাকে সুন্দর করে বুঝাবেন। আপনার স্ত্রী সে হতে পারে, কিন্তু সে কিন্তু একজন মা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সে আপনার সন্তানের মা। আপনার সন্তানের আদর্শ মা যদি তাকে বানাতে চান, কখনোই আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে বকাঝকা করবেন না, গালিগালাজ করবেন না। এবং স্ত্রীরাও খেয়াল রাখবে, কখনো তার বাচ্চার সামনে তার স্বামীকে কোনো এমন কটু কথা বলবে না যাতে স্বামী কষ্ট পায়, অথবা বড় গলায় আওয়াজ করবে না। তাহলে কিন্তু ওই সন্তান কখনো ভালো হবে না। এজন্য এই 4টি ভুল কাজ থেকে পিতামাতাকে দূরে সরে আসতে হবে, তাহলে সন্তানের চরিত্র ভালো হবে, সন্তান আদর্শবান সন্তান হবে।